তারা আগামী দিনের সংস্কারগুলি সম্পন্ন করে। এটা এই সরকারকে বুঝাই দেওয়াই আমাদের আসল উদ্দেশ্য। আমরা লক্ষ্য করছি, জাতি লক্ষ্য করছে, 24-এর গণ অভ্যুত্থানের পর প্রতিষ্ঠিত সরকার শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর থেকে যে সাংবিধানিক শূন্যতা আমাদের মাঝে সৃষ্টি হয়েছে, এই শূন্যতা পূরণের লক্ষ্যেই সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মতকে ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকারের কাছে এই জাতির প্রত্যাশা ছিল যে এই জুলাই অভ্যুত্থানে, জুলাই বিপ্লবে যে সমস্ত অত্যাচার নির্যাতন হয়েছে, সরকার এদেশেরই সরকার এদেশেরই জনগণের টাকার কেনা বুলেট দিয়া এদেশেরই জনগণের উপর যেভাবে হামলা করেছে, এর সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচার করা সাংবিধানিক ভিত্তিতে, কিন্তু এই বিচারগুলি সম্পন্ন হচ্ছে না। আমরা লক্ষ্য করেছি যে 166টি সংস্কারের উদ্দেশ্য নিয়ে একটা ঐক্যমত্য কমিশন গঠন হয়েছিল। এই ঐক্যমত্য কমিশনের মধ্যে মাত্র 84টি বিষয়ের উপর সকল দলগুলি ঐক্যমত্য পোষণ করেছে, বাকিগুলোর মধ্যে ঐক্যমত পোষণ করে নাই। কেন করে নাই, কিভাবে হয় নাই, কি উদ্দেশ্য তাদের, এটা তো জাতি জানে না। প্রতিষ্ঠিত সরকার এই বিষয়টা খোলাসা করবে এবং জুলাই অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করবে। আপনারা জানেন, এই দেশবাসীও জানে যে জুলাই অভ্যুত্থানকে যদি, জুলাই বিপ্লবকে যদি সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া না হয়, আর জুলাইয়ের নিহত আহতদের বিচার যদি না করা হয়, যারা হত্যাকারী তাদের বিচার যদি সুস্পষ্টভাবে না করা হয়, বর্তমান যে প্রচলিত সংসদ আছে, সংবিধান আছে, এই সংবিধানের অধীনে যদি দেশ চলতে থাকে, তাহলে আগামী যে কোনো দিন এই জুলাই বিপ্লবীদেরকে ফাঁসিতে ঝুলতে হবে। আমরা কি চাই যে আমাদের যে যুবকেরা গুলির মুখে দাঁড়িয়ে আমাদেরকে রক্ষা করেছে, দেশকে রক্ষা করেছে, এই স্বৈরাচার, ফেসিবাদ এবং দানবীয় সরকার হাসিনাকে উৎখাত করেছে, তারা একটা বিপদে বড় কাটিকে আমরা চাই? আমরা চাইতে পারি না। কাজে জাতির দায়িত্ব হইল ঐক্যবদ্ধভাবে এই সরকারের কাছ থেকে জুলাই বিপ্লবের স্বীকৃতি আদায় করা এবং এই জুলাই বিপ্লবের ভিত্তিতে আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করা, যাতে এই জুলাই বিপ্লব মানুষ ভুলে না যায়, জুলাই বিপ্লবীদের যেন কোনো সমস্যা সৃষ্টি না হয়। আমরা যদি ইতিহাসকে দেখি, তাহলে আমরা দেখব 75-এ যারা বিপ্লব করেছিল, যারা 75-এ যারা শেখ সাহেবের বিরুদ্ধে বিপ্লব করছিল, এদেরকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। জুলাই বিপ্লবে এরকম অবস্থা হোক, এটা আমরা চাই? যদি না চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে না, তাহলে তোমাদের সফলতা আসবে। আমরা এই সফলতার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালন করার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মাওলানা মোবারক ভাইকে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বালুকা পৌরসভার সম্মানিত দায়িত্বশীল জননেতা জনাব মাওলানা হাসানুল হক মিতুল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আজকের এই জুলাই সনদের 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্র ঘোষিত বালুকা উপজেলায় আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে হমিরবাড়ি থেকে একটি বিশাল মিছিল সমাবেশের স্থলের দিকে এগিয়ে আসছে।
আমরা ভালুকা উপজেলা শাখার পক্ষ থেকে অমিনী বাড়িকে ধন্যবাদ জানাই। বিশাল এক অমিনী বাড়ি থেকে বিশাল এক মিছিল আমাদের সামনে এগিয়ে আসছে। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। বালুকাবাসীর পক্ষ থেকে, বালুকাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মধ্যে যুক্ত হয়েছেন হবির বাড়ি ইউনিয়ন থেকে বিশাল এক জনমিছিল। আমরা তাদেরকে আজকের এই সমাবেশ থেকে মোবারকবাদ জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কালকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি এবং মাইক পরিচালক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ভালুকা রাজপথের রাজনরক শরীফ। বারবার কারা নির্যাতিত ভালুকার দুর্দিনে, জামাতে ইসলামের দুর্দিনে বলিষ্ঠ নেতৃত্ব জনাব সাইফুল্লাহ বাটন ফজলু ভাই। প্রিয় উপস্থিতি, আমরা বক্তৃতা আরম্ভ করবো না। আমরা একটা কথা জেনে রাখি, জুলাই যে অবস্থা হয়েছিল আমরা কি ভুলে গেছি? আমরা ভুলি নাই। ছোট ছোট মানুষদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা কি আর সমাজ চাই না? অবশ্যই আমরা চাই। এবং আগামী সংসদ নির্বাচন যে পিয়ার পদ্ধতিতে হয় সেই দাবি রাখে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকের এই বিক্ষোভ সমাবেশে পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট সাবেক ছাত্র নেতা হবির বাড়ি ইউনিয়ন শাখার সংগ্রামী আমির জননেতা জনাব জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভাই। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভাই। প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ভালুকা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, ভালুকার গণমানুষের নেতা, আগামী ভালুকার কাঙ্গারি জননেতা সাইফুল্লাহ বাটন ফজলু ভাই সহ উপজেলার নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী হবির বাড়ি ইউনিয়ন শাখার পক্ষ থেকে আপনাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, আপনারা জানেন 2006 সালের 28 অক্টোবরে এদেশে একটি কলঙ্কজনক অধ্যায়ের মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের পক্ষ মদতে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল। এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই এদেশের আলেম ওলামাদের উপর নির্যাতন শুরু করেছিল। এদেশের শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করে দিয়েছিল, অর্থনীতি তারা ধ্বংস করেছে, সংস্কৃতি এদেশের ধ্বংস করেছে। প্রিয় ভাইয়ের আমার, রাজনীতিবিদেরা হাজারো আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন করাতে পারে নাই। কিন্তু আমরা দেখেছি 2024 সালে জুলাই মাসে এদেশের কমলমতি ছাত্রছাত্রীরা তাদের জীবনের বিনিময়কে লেডি ফেরাউন হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করে। আমার তারা পালিয়ে যাওয়ার পর এদেশের মানুষ মনে করেছিল এই দেশটা আগামী দিনে সুন্দরভাবে পরিচালিত হবে। এই অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ডক্টর ইউনূসকে তারা ক্ষমতায় বসিয়েছিল। আমরা ডক্টর ইউনূসের সরকারের প্রাথমিক দিকে কিছু ভালো কাজ দেখলেও তারা বলেছিল এই প্রশাসনের সংস্কার হবে, রাষ্ট্রের মূল সংস্কার হবে, সংস্কারের পরে একটা নির্বাচন হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি
বর্তমানে ইউনূস সরকার তাল বাহানা করে আগামীতে নির্বাচনের ডেট ঘোষণা করেছে। প্রিয় ভাইরা, ছাত্রছাত্রীরা জীবন দিয়েছিল এই রাষ্ট্রের সংস্কারের জন্য। তারা কোন রাজনৈতিক বিশেষ দলকে ক্ষমতায় বসার জন্য জীবন দিয়েছিল না। কিন্তু আমরা লক্ষ্য করে দেখতেছি 1994 সালের 20 মার্চ মাগুরায় যে নির্বাচন হয়েছিল, লুটপাটের নির্বাচন, আগামী দিনে এমন একটি নির্বাচন করার পাইতারা চলছে। সুতরাং আমরা বলতে চাই, আগামী দিনে কোনো চাঁদাবাজের ঠাঁই এদেশে হবে না। আগামীর সুন্দর ভালো কাজ যদি করতে চাই আমরা, সাইফুল্লাহ পাঠান ফজলুকে আমাদেরকে সংসদ ভবনে পাঠাতে হবে। আপনার সন্তানকে যদি মাদক মুক্ত রাখতে চান, তাহলে সাইফুল্লাহ পাঠান ফজলুকে সংসদে পাঠাতে হবে। সকলের কাছে এই উদাত্ত আহ্বান জানাই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী বালুকার সম্মানিত কর্ম পরিষদ সদস্য জননেতা ডক্টর হাফেজ আবুল কাসেম সাহেব। জননেতা ডক্টর হাফেজ আবুল কাসেম সাহেব সংক্ষিপ্ত সময় বক্তব্য রাখবেন ডক্টর হাফেজ আবুল কাসেম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র ঘোষিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বালুকা মাটি ও মানুষের জননেতা সাইফুল্লাহ পাঠান ফজলু ভাই সহ শুরা এবং কর্ম পরিষদ সদস্যের সকল নেতৃবৃন্দ, আগত প্রত্যেকটি ইউনিয়ন থেকে নেতা কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। এই দেশের মানুষকে আর কেউ ভুল বুঝিয়ে ভোট দিতে পারবে না ইনশাআল্লাহ। এই দেশের মানুষ জাগ্রত হয়েছে, এই দেশের মানুষ সচেতন হয়েছে, এই দেশের মানুষ পিয়ার নির্বাচনে ভোট চায়। পিয়ার পদ্ধতি ছাড়া এই দেশের জনগণ আর ভোট দিতে চায় না। তাই ডক্টর ইউনূস সাহেবের সরকারকে অবহিত করতে চাই, এই দেশের নেতা নেত্রীদেরকে অনুরোধ করতে চাই, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে। আগামী নির্বাচন যদি সত্য সঠিক নির্বাচন দেওয়া হয়, পিয়ার নির্বাচন হয়, আমি বালুকার মাঝে দাঁড়িয়ে বলতে পারি বাংলাদেশের জামাত ইসলামী জয়ী হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা ধৈর্য ধারণ করবেন, সঠিকভাবে নির্বাচন করবেন, সঠিকভাবে ভোট প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জামাত ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বলে গিয়েছেন, এই দেশের মাটিতে কোন একদিন জামাত ইসলাম রাজত্ব কায়েম করবে। সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকের জুলাই সনদের দাবির ভিত্তিতে 5 দফা দাবির ভিত্তিতে আজকের সমাবেশে পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী বালুকার সম্মানিত কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের সম্মানিত সভাপতি অধ্যাপক তৈয়ব হোসাইন। অধ্যাপক তৈয়ব হোসাইন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। কেন্দ্র ঘোষিত আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের সম্মানিত সভাপতি, বালুকার গণমানুষের নেতা, বারবার নির্যাতিত বালুকা উপজেলার সম্মানিত আমির জনাব সাইফুল্লাহ পাঠান ফজলু ভাই ও আমার এই ভালুকা উপজেলার নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে, আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, জুলাই বিপ্লব, জুলাই সনদ বাস্তবায়ন করার পূর্বে কোনো নির্বাচন হওয়া যাবে না। এই দেশে এই ব্রিটিশ সরকার বাংলাদেশের ক্ষমতায় দীর্ঘায়িত করার জন্য এদেশের ছাত্র জনতার উপর যারা বুকে গুলি চালিয়েছে, যারা বুকে চালিয়েছে তাদেরকে অবশ্যই
আইনের আওতায় আনতে হবে এবং এই বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হওয়া চলবে না। এই দেশে আমরা বারবার বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বারবার দাবি পেশ করা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য। পিআর পদ্ধতিতে এই আগামী নির্বাচন হবে, আমরা এর পক্ষেই আজকে এই মিছিল করবো ইনশাআল্লাহ। আপনারা কি পিআর পদ্ধতি নির্বাচন চান না? অবশ্যই পিআর পদ্ধতিতে এই দেশে নির্বাচন হতে হবে। যারা বলেন পিআর কি আমরা বুঝি না, আমরা ওই দিকে যেতে চাই না। আমরা একটি কথাই মাত্র চাই, এদেশের জনগণ চাই শান্তিতে বসবাস করার জন্য। এদেশের জনগণ চাই একটা সৎ ও যোগ্য লোক যাতে এই ক্ষমতা আছে। দীর্ঘ 54 বছরের ইতিহাসে আমরা যা দেখছি, যারা এই ক্ষমতা এসেছে বাংলাদেশকে লুটে পড়ে খেয়েছে, অথচ বাংলার গণমানুষের কোন ভাগ্যের পরিবর্তন হয় নাই। আসুন আমরা আমাদের আজকের এই সমাবেশ সফল করে আমাদের দাবিগুলো জনগণের সামনে পেশ করি। আগামী দিন এই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ দেশে কোনো নির্বাচন হবে না। আসুন আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে আল্লাহর কাছে সাহায্য চেয়ে আমরা আগামী দিনের প্রতিটি কাজে প্রতিদিন কাজেই যাতে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে গড়ে তুলতে পারি এবং এই দেশে একটা সুন্দর সুস্থ সমাজ ব্যবস্থা করে তুলতে পারি, এই তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, জাতীয় জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত যে 5 দফা দাবিতে আজকের বিক্ষোভ সমাবেশ, তালুকার মুখ থেকে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের যে 5 দফা দাবি, সে 5 দফা দাবি আদায় করে বাংলাদেশ জামাত ইসলাম একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন, এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী রাজা ইউনিয়নের সংগ্রামী সাবেক সভাপতি জননেতা জনাব মাওলানা সবিরউদ্দিন খান। জননেতা জনাব মাওলানা সবিরউদ্দিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, তোমাদের মধ্যে যখন একদল ছত্রমশীল লোক তৈরি হবে তখন আল্লাহ তাআলা তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিবেন। আল্লাহ পাকের এই ঘোষণা সামনে রেখে আমরা বলতে চাই, আল্লাহ পাকের যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা ইনশাআল্লাহ আল্লাহর ঘোষণা অনুযায়ী, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলার সেই ঘোষণা আমরা বাস্তবায়ন করব। আল্লাহ বলেছেন তোমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য যদি তোমরা চেষ্টা না করো, আল্লাহ তাআলা সেই জাতির ভাগ্য পরিবর্তন করে না। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা রক্ত দিয়েছি সেই ব্রিটিশ আন্দোলনের বিরুদ্ধে, আমরা রক্ত দিয়েছি পাকিস্তান সরকারের বিরুদ্ধে, আমরা রক্ত দিয়েছি বারবার, কিন্তু এই দেশের জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। হয়েছে এই দেশের লুটেরা নেতাদের তারা টাকা পয়সার পাহাড় বানিয়েছে, দেশে বিদেশে তারা সম্পদের পাহাড় গড়িয়েছে, এই দেশের মানুষের রক্ত শোধন করে তারা বারবার জনগণকে প্রতারিত করেছে। আমরা প্রতারিত হতে চাই না। আল্লাহর বিধান অনুযায়ী সৎ নেতৃত্বের মাধ্যমে, আল্লাহ দিন কায়েমের মাধ্যমে আমরা এই দেশ থেকে সমস্ত লুটেরাদের উৎখাত করে আমাদের দেশে একটা ভারসাম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের উন্নতির পথ সুগম করবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা এই পর্যায়ে আমাদের বিক্ষোভ সমাবেশের শেষ পর্যায়ে চলে এসেছি।
সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আপনারা এই জায়গাটা একবার ক্লোজ করে রাখেন, এটা একটু গ্যাপ করেন। এদিক থেকে আরেকটু পিছান, সামনের দিকে যাও, সামনে একটু জায়গা ফাঁকা করেন, সামনে আরেকটু জায়গা ফাঁকা করেন। শাহিন ভাই মোবাইলটা দেন তো আপনার, লক খুলে দেন। 14321 ওটাই ভালো লাগবে। সবাই আমরা থাকবো, এই সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আজান হয়ে গেছে। পাশে পাইলট স্কুল মসজিদ আর এদিকে আছে কুট ভবন মসজিদ। তো এখন থেকে নামাজের বিরতি, নামাজ হইলো আসরে জামাত হলো 4:45-এ। নামাজ শেষ করে সরাসরি এখানে চলে আসবেন। নামাজ শেষে মিছিলের পূর্ব মুহূর্তে আমাদের প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে আমরা মিছিল শুরু করব। নামাজ পড়ে কেউ কোথাও দেরি না করে সরাসরি এখানে চলে আসবেন। যারা নামাজে জায়গা হবে না তারা আগেই নামাজ পড়ে নেবেন। মসজিদে জায়গা হবে না, নামাজ পড়ে